গুড মর্নিং। এক্ষুনি শম্পা বৌদি এসেছে দরজায় আমার সাথে কথা বলতে। জিনিয়া কি হয়ে গেল হট করে, কেমন আছো? ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্স শুনে 5 মিনিটে মানে ভাবি এই যোগাযোগগুলো আগে কেন এরমভাবে হলো না। ভগবান সবই যোগাযোগ করান, কিন্তু উনি যে সময় চাইবেন সেই সময় উনি ফার্স্ট আমাকে আজকে বললেন, জিনিয়া এরম হতো না, যে জিনিসটা পটলের মতো বাইরে বেরিয়ে আসতো একটা পকেট থেকে, সেটা একটা নির্দিষ্ট জায়গায় চাপ দিলে টুক করে ঢুকে যায়। বিশ্বাস করো, এই এক্সপিরিয়েন্সটা আমাদের বাড়িতে সবাই জানে, এতদিন সবাইকে বলেছি, শুধু ওনাকে বলা হয়নি। আর আজকে উনি নিজেই এই এক্সপিরিয়েন্সটা আমায় বলে গেলেন। এটাই নাকি হার্নিয়ার প্রথম আর প্রধান লক্ষণ। ছোট ছোট দুধের প্যাকেটটা এনে দে, দেখ গেটের মধ্যে আছে ব্যাগে। হ্যাঁ পায়। আমি এখন চা করছি। কালকে রাতে মিস্টার বিশ্বাস বলে গেছিলেন যে ভাতটা এসে উনি উপর দেবেন, উনি উপর দিয়েছেন। আমি ভাতটা করে রেখেছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাবিনেটে ওই ছোট ছোট অনেক 250 মতো উচ্ছে কিনেছিলাম। সেই দিনের ব্লগটা তো শেয়ার হয়নি, আগে ওই অন্নকূটের ব্লগটা চলে এসেছিল বলে, সেই উচ্ছে টুচ্ছেগুলো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে একটু ভাপিয়ে ভেজে ওদের দিয়েছিলাম আর একটু ডালের বড়া করে দিয়েছিলাম। এখন চাটা করছি। নৈহাটিতে কি অবস্থা, শম্পা বৌদি এসেছিল বললাম। শম্পা বৌদিকে লিটারেলি কোভিডের সময় পাগল ডিক্লারেশন দিয়ে দেওয়া হয়েছিল। 6 মাস অ্যাজ এ মেন্টাল পেশেন্ট ওনার সাইকোলজিস্টের কাছে থেরাপি অ্যান্ড কাউন্সিলিং চলেছে। এই হচ্ছে অবস্থা নৈহাটিতে কিভাবে রোগ নির্ণয় করা হয়, মানে স্পেশালি হার্নিয়া। দীপ এখানে জামা কাপড় মেলছে ছাদে এসে, মা অসুস্থ তাই মা তো এখন কিছুদিন পারবে না, ওই জন্য দীপ এগুলো সব অ্যারেঞ্জ করবে, মেলা তোলা। আমি যতক্ষণ থাকবো আমি করবো। আমার 2 ছেলে কত কাজের। ক্লিপ দিয়ে দে, এগুলো সরজা 3টে ক্লিপ দে তো আমাকে, 3টে ক্লিপ তুলে দে। আনবি, বাটার আনবি, সিঙ্গাপুরি কলা আনবি, বুঝেছিস সূর্য? না। কি কি? ব্লিচিং, বাটার, সিঙ্গাপুরি কলা। না, তুমি কিচ্ছু বোঝো না, তুমি তো আমার ছোট বাজার সরকার। বলেছিল নিচে এই পটির ট্যাঙ্কিটার ওপরে একটা দড়ি টাঙিয়ে নিতে আর ওখানে জামা কাপড়গুলো মেলতে, কিন্তু মিস্টার বিশ্বাস দড়ি টাঙানোর মতো প্লেস পাচ্ছেন না। দেখা যাক দিদি থাকাকালীন সানডেতে যদি দিদি প্লেস দেখিয়ে দিতে পারে তাহলে এখানে দড়ি টাঙিয়ে মেলা হবে। আর এখন সব জামা কাপড়গুলো মিস্টার বিশ্বাস ওপরে মেলে এসছেন, মিস্টার বিশ্বাস আর সৌর্য সবাই মিলে। স্যাটারডে, লাস্ট টু লাস্ট স্যাটারডের সবজির বাস্কেট আমার ভর্তি জিনিস এই আজকে বেরোলো। এ কদিন খালি মাছ মাংস ডিম এই খাওয়া হয়েছে। আমি দেখছি যে কি কি রয়েছে ভেতরে, আমার মনে আছে, কিন্তু কি কি কাটা যাবে সেটা দেখে নিয়ে একবারে নিয়ে বসবো। মানুষকে দিয়ে বলে বলে কাজ হয়, রান্নাঘর জগৎ আর রান্নাঘর বিকল্প পদ্ধতি, অনেক পার্থক্য। এই যে ডিম সেদ্ধ বসিয়েছি। একা হাতের সংসার এই হয়। অপারেশনের রুগী 1 সপ্তাহ, মানে আজকে বৃহস্পতিবার, মানে 1 সপ্তাহ হয়নি এখন। কি করে হয় না, শুক্রবারে অপারেশন মানে আজকে জাস্ট হিসাব মতো 1 সপ্তাহ হলো। আরে গাছ যেহেতু এখন বসা বারণ, বসে বসে চেয়ারের উপর ডাইনিং টেবিলের উপর কাঁচি দিয়ে পেঁয়াজ কলিগুলো আগের মানে অপারেশনের আগে শনিবার এনেছি। এবার দিদি তো করে উঠতে পারছে না, মাছ মাংস ডিম ছাড়া করতে পারছে না, কিন্তু আমার কিন্তু হাই ফাইবার খাওয়া দাওয়ার দরকার। তো আমি ওই জন্য ওই পেঁয়াজ কলি ফুলকপি এগুলো একটু ভাজবো, মানে যেগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। আমার 2 আঁটি বেতো শাক ভেতরে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, ওগুলো মনে ফেলে দেওয়া হয়েছে। ওগুলো ফেলে দেবো না, না রয়েছে, এখনো রয়েছে। আমার জিনিস আমি কোথায় রেখেছি আমি জানি তো। নতুন স্ট্রাগল শুরু। স্ট্রাগল না থাকলে জীবন কিসের, স্রোত না থাকলে নদী কিসের। চলো কাজ করো আর কি, যতটা সম্ভব। আমি আজকে বাড়িতে আছি, যতটা সম্ভব হেল্প করবো। আমি ওপরে বসে কাটবো আর একটু পরে তোমাকেও কাটাবো, তুমিও কাটবে। আমি খুন্তিটা নাড়াবো, তুমি আর তোমার ছেলে মিলে কেটে কেটে বেটে বেটে যোগান দেবে। টিফিন সমস্ত রেডি সৌর্যের। আর সৌর্য এখন বায়না ফায়না করে ওর বাবাকেও ব্রেকফাস্ট করতে দিল না, নিজেও ব্রেকফাস্ট করলো না, কিচ্ছু করলো না, এইসব ফেলে রেখে দিয়ে উনি বাইকে করে ঘুরতে গেছে। বাটার আর ডিম দেওয়া, এর মধ্যে একটা চিজের স্লাইস করলে চিজ শেষ হয়ে যায়। চিজ ছিল ভেতরে, চিজ শেষ, আমি খেয়ে নিচ্ছি সব এমনি এমনি। এই সৌর্যর কিন্তু চুল কাটাতে হবে।
এই তো যাবো, তোমার ওষুধটা নিয়ে আসি তারপর। এখন যদি আমার কথা শুনে চলো তাহলে স্কুল শুরু হলে বাবা রোজ দিয়ে যাবে, স্কুলে নিয়ে যাবে গাড়ি করে। চুলটা কেটে আসবে। চুলের নম্বর কত? চুল কাটার নম্বর কত সূর্য? 2 টাটা। দেখ কাটতে পারিস কিনা। ক্ষুধা তো যাচ্ছে না, একটু কেটে দিয়ে চালটা ঢেলে দিলে আমি ভাতটা বসিয়ে দেবো, বাবা এসে নামিয়ে নেবে। খুব ব্যস্ত রান্না বান্না রোগীর দায়িত্ব সবকিছু নিতে এসছে। মানে এখানে মাছ গরম বসিয়েছি, এখানে ডাল গরম বসিয়েছি, এখানে থালা দেবো, খেতে দেবো, এটা গরম করবো সেটা গরম করবো, ব্যস্ততা চূড়ান্ত, বুঝেছো? আজকে আমার ছেলেকে চুল কাটিয়ে এনে শ্যাম্পু করিয়ে চানও করিয়েছে। আমি চুল কাটিয়েছি, ছেলেকে চুল কাটিয়েছি। খুব ব্যস্ততা। মানে তার উপর আমি তো দৌড়োদৌড়ির মধ্যে ধারে কাছে আসতে পারছি না, যদি পেটে একটা ঢুসো লেগে যায় হয়ে গেল। একটু পরে আমার ড্রেসিং করতে আসবে, তার জন্যই রয়ে গেলাম। আজকে ফার্স্ট টাইম ড্রেসিং হবে। সূর্য যখন জন্মানো না তখনই অনেকটা আমি মানে এই সমস্ত কাজ অ্যাডাপ্ট করে ফেলেছিলাম। তখন তো করোনা ছিল, বলে বাড়িতে বসে বসে রান্না বান্না খাওয়ানো, ওকে প্রপার দেওয়া, ট্রিটমেন্ট দেওয়া, সবই করেছি। সুতরাং আজকে অতটা এখন এই মুহূর্তে প্রবলেম হচ্ছে না সেই কারণে। আর দেখো রান্না বান্না এইসব জিনিসগুলো বেসিক স্কিল, ছেলে মেয়ে সকলকে শিখতে হয়। প্রথমে ভেবেছিলাম যে একটা রান্নার লোক রেখে দিই অ্যাটলিস্ট 1 মাসের জন্য, দরকার নেই, আমরা নিজেরাই করে নেবো। আরে কোয়াইট এনাফ, উই আর এনাফ। আমি পুঁই মেটুরিটা বসে বসে ছাড়িয়েছি, মানে চেয়ার টেবিলে বসেই তো এই কাজগুলো হয়। আর একটু বেগুন কুচিয়ে নিয়েছি, আলু একটা কুচি কুচি করে সেদ্ধ আলু ছিল সেটা দিয়েছি, আর একটু বড়ি দিয়ে একটা চচ্চড়ি করে। আর এদিকে 250 উঠছে, হালকা করে গরম করতে দিয়েছি, মানে ভেজে রেখেছি, আমি ভেজেছি এটা। আর ফুলকপি, পেঁয়াজ কলি আর বেগুন কুচিয়ে ভেজে রেখেছি। এই সমস্ত কাটাকুটিগুলো এটা 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 এগুলো তো টেবিল চেয়ারে বসেই কাটা যায়, তো এগুলো আমি করে রেখেছি। শুধু আমার 1 আঁটি বেতো শাক ফেলা গেছে, এই আমার জীবনের চরম দুঃখ। 20 টাকা আঁটি বেতো শাক, 1 আঁটি বেতো শাক আমার পুরো ফেলা গেল। বাবা এখন কুক, বাবা লঞ্চার দিয়ে কাউকে টিপে টিপে মারতে পারবে না। দরজাটা বন্ধ করে দে, মশা ঢুকছে। মিস্টার বিশ্বাসের ধারে কাছে যেতে ভয় লাগছে, যেভাবে দৌড়চ্ছে, বাবারে বাবা। কালকে যেহেতু মাথা ধুয়ে গা হাত পা স্পঞ্জ করেছে, আজকে আর কিছু করলাম না। কালকে একটু চুলে তেল জল দেবো, গায়ে একটু তেল জল দেবো। আজকে ড্রেসটা চেঞ্জ করব, তবে ওই ড্রেসিংটা করে যাক, তারপরে প্রচুর জল পড়ছে, ভালো লাগছে না, এদিকটা খলখলে হয়ে রয়েছে। হ্যাঁ, মানে ড্রেসিংটা আগের যে ড্রেসিংটা 2 দিন আগে যেটা করেছে খুলে খুলে এসছে। সতীশদা আসুক, আগে তো আমায় খেতে দেবে, তবে তো আমি খেতে বসবো। এই যে তুমি ডালের কড়াইয়ের মধ্যেই উচ্ছেটাকে নাড়ছো, আমার কড়াইটা তো পুড়ে যাবে বাবা। कुछ नहीं पुड़ेगा, कुछ नहीं पुड़ेगा। मेरा अंतरात्मा स्थिर हो गया। तुम मेरे একটু গরম করে গরম করতে গেলেই পুড়ে যাবে বাবা, কমিয়ে দিতে পারতে বাবা। সার্ভিসিং চলছে, আজকে বাবা সার্ভিসিং করছে। হ্যাঁ, বাবাই সব গরম সরম করলাম, দেখি। বাড়ির মেন লোক অসুস্থ থাকলে যা হয় সবকিছু করতে হয়, তাকাও তাকাও, আর নেই। শোনো, অনেক কপালের জোর থাকলে লোকে সদবা মরতে পারে, আর আরো বেশি কপালের জোর থাকলে সদবা অবস্থায় বর রান্না করে বেড়ে খাওয়ায়। আম্বালিকাল হারনিটা বলে না, সেটা। সেটা তো কিছু বলেনি, 10 দিন পরে যেতে বলেছে। তো আজকে কদিন হলো?
আজকে মনে হয় আর ফ্রাইডে হয়েছে, আজকে 7 দিন। আমাকে তো ফ্রাইডে ওটি হয়েছে, সানডেতেই ছুটি দিয়ে দিয়েছে। বজরংবলীর কি মহিমা, আমি তো তোমরা জানোই খুব বজরংবলীকে মানি। তো আমার যখন ওটি হচ্ছে তখন একটা ক্রাইসিস তৈরি হয়েছিল। ডাক্তারবাবু বলেছিলেন তোমার অক্সিজেন স্যাচুরেশন খুব কম, লোকের থাকে 90 to 100, আমার সেখানে 80 to 90। উনি বলেছিলেন এরম হতে পারে যে অক্সিজেন স্যাচুরেশন এত কম হলে আফটার ওটি তোমার হয়তো ভেন্টিলেশনে দিয়ে দিতে হতে পারে। তো তুমি খেয়াল রাখবে, স্লো লং ব্রেথ নেবে আর ছাড়বে। তো আমি তো সেটা করছিলামই। তো যখনই আমার মনের মধ্যে একটু বুক ডিপডিপানি হচ্ছে, তখনই মিস্টার সঞ্জয় গুপ্তা, যিনি আমার ওটি করছেন, তার যে মোবাইলে কন্টিনিউয়াস তখন রিং হচ্ছে, জয় হনুমান জ্ঞান গুণ সাগর। প্রায় এরকম রিং হয়েছে 4বার, বিভিন্ন লোক ফোন করছে, রিং হচ্ছে। আমি ভাবছি এই বজরংবলী দাদা আমায় ওটিতেও ছাড়লো না, বারবার বলছে যে আমি তোর সঙ্গে আছি, তুই ভয় পাস না, কোনো ভেন্টিলেশনে তোকে যেতে হবে না। আজকে ইনি এসেছেন আমার ড্রেসিং করতে, ফার্স্ট ড্রেসিং। উনি বললেন আমি কিন্তু একটু প্রেস করব, একটু লাগবে। আমার কিন্তু ভয় লাগেনি, ওটা হয় না, একটা টেনশন সামান্য। যেই হয়েছে ওনার মোবাইলে, সতীশদার মোবাইলে বাজছে জয় হনুমান জ্ঞান গুণ সাগরের জায়গায় জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। ভগবান কখনো তোমায় একলা ছাড়বে না, শুধু তার উপর বিশ্বাসটা রাখতে হবে। আরে বাবা, এটা ওটা তোমার চা, এটা আমার চা, ঠিক আছে, দুজনের 2 কাপ চা। শুশ্রূষা চলছে, শুশ্রূষা হসপিটাল। সৌর্যের কোন প্যান্ট নাকি উড়ে পাশের বাড়ি চলে গেছিল, এইটা কার বাড়ি গেছিল? মা, মোটামুটি সোফাতে যা জামা কাপড় ছিল সেগুলো সব মিস্টার বিশ্বাস গান শুনতে শুনতে টুকটুক করে গুছিয়ে ফেলেছি। টেবিলটাও মোটামুটি ডিক্লাটার করে ফেলেছি। চলো রান্নাঘরে একটু দেখিয়ে দিই। এই যে চায়ের বাসন টাসনগুলো এখানে সব মেজে উপর দিয়ে দিয়েছি। মিস্টার বিশ্বাস ওই সরস্বতী দি যেগুলো মেজে গেছিলেন সবই তো তুলে দিয়েছেন, আর আমি চালটাও ভিজিয়ে রেখেছি, উনি ভাতটা করে ফেলবেন। আর টুকটাক অনেক উল্টোপাল্টা কন্টেনার বেরিয়েছিল, এই যে এগুলো সব ওই ঘরে ওকে দিয়ে তোলাবো। আরও একটা বড় কাজ করেছি, সেটা হচ্ছে এইটা, যে এগুলো সব গুছিয়ে রেখেছি, সব বাইরে বেরিয়ে এসেছিল। দিদি দেখলাম ফ্রিজের মধ্যে এটা ভিজিয়ে রেখেছিল, সম্ভবত কোনোদিন টিফিনে টানাবে বলে। তো যাই হোক, আমি আজকে জলটা ঝরিয়ে এটা একটা কন্টেনারে করে ভেতরে আবার রেখে দিচ্ছি, নইলে না গন্ধ হয়ে যাবে পচে। আর চলো এখনকার মতো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। একটু পরেই মিস্টার বিশ্বাস আমাকে আবার খেতে টেতে দিয়ে দেবেন ভাত করে। আর তো সব করাই আছে, আজকে রাতে চিকেনটা বেরোবে, তো ওদেরও চিকেন আমারও চিকেন। আমার চিকেনটা আলাদা, দিদি যেটা করে দিয়ে গেছে, ওই গাজর, পেঁপে, কাঁচা লঙ্কা, গোলমরিচ, আলু এটা দিয়ে, আর ওদেরটা কষা। আর কিছুই না। চল টাটা, বাই বাই, গুড নাইট। मैं तो गली 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 घड़ी गुन गाने लगी।
একটা মানুষ এত কথা কি করে বলে গেলে ওনার সাথে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।